বন্ধুরা, যদি তোমরাও রোহিত শর্মা এবং শুভমন গিলকে দুর্দান্ত খেলোয়াড় এবং অধিনায়ক মনে করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিও। বন্ধুরা, গুজরাটের ঐতিহাসিক জিতের পরে অধিনায়ক শুভমন গিল হাত জোড়ো করে রোহিতের সামনে মাথা নত করতে বাধ্য হয়। এই সুন্দর দৃশ্য দেখে সারা টেন্ডুলকার সহ পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গেল। রোহিতের সামনে শুভমন গিল যা করলো তা দেখে পুরো ক্রিকেট বিশ্ব তাকে এখন স্যালুট জানাচ্ছে। তাহলে শুভমন গিল আর রোহিতের মধ্যে এমন কি ঘটলো যে সবাই তার ভক্ত হয়ে গেল? শুভমন গিল কেন রোহিতের সামনে হাত জোড়ো করে মাথা নত করলো? সেই সুন্দর মুহূর্ত এবং সারা টেন্ডুলকারের রিয়াকশন আমরা অবশ্যই এই ভিডিওতে তোমাদের দেখাবো। কিন্তু তার আগে তোমার কি মনে হয় রোহিত এবং গিলের মধ্যে সেরা অধিনায়ক কে? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুরা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই এবং গুজরাটের মধ্যে একটি দারুণ ম্যাচ দেখা গেল। এই ম্যাচে উত্তেজনার সমস্ত সীমা অতিক্রম করে গেল। যদিও গুজরাট দল এই ম্যাচটি 36 রানে জিতে গিয়েছে, কিন্তু মুম্বাই দল অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। আসলে বন্ধু, প্রথমে ব্যাট করার সময় গুজরাট দল মুম্বাইয়ের সামনে 20 ওভারে 196 রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড় করিয়ে দিয়েছিল। গুজরাট দলের পক্ষ থেকে সাই কিশোর সর্বোচ্চ 63 রান করে, আর মুম্বাইয়ের পক্ষ থেকে হার্দিক পান্ডিয়া 2টি উইকেট তুলে নেয়। এই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাই দলের শুরুটা খুব একটা ভালো হয়নি। মুম্বাইয়ের দল মাত্র 35 রানের মধ্যেই তাদের দুই বড় ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে, কিন্তু এরপর তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব মিলে 50 রানের পার্টনারশিপ গড়ে ফেলে। কিন্তু তিলককেও 39 রানে উড়িয়ে দেয় গুজরাট টাইটান্সের বোলাররা। একদিকে সূর্যকুমার যাদব দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু অন্যদিকে উইকেট তাসের মতো পড়ছিল এবং সূর্যকুমার যাদবও উইকেট হারিয়ে ফেলে 48 রান করে। এবং মুম্বাইয়ের দল গুজরাটের বিরুদ্ধে 20 ওভারে মাত্র 160 রান করতে পেরেছিল। গুজরাটের দল এই ম্যাচটি 36 রানে জিতে এই বছরে তাদের প্রথম জিত নিশ্চিত করেছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে টানা দ্বিতীয় হারের মুখোমুখি হতে হলো। মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের পর সমস্ত দর্শকরা খুব হতাশ হয়ে পড়েছিল, খেলোয়াড়দেরকেও খুব দুঃখিত দেখাচ্ছিল। কিন্তু ম্যাচের মাঝখানেই রোহিত শর্মাকে ঘিরে এমন কিছু হয়েছিল যা মুম্বাইয়ের হারের চেয়ে রোহিতের নাম বেশি চর্চায় রয়েছে এখন। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছো। যখন সব খেলোয়াড় ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল এবং রোহিত শর্মা এক কোণে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল, তখনই গুজরাটের অধিনায়ক শুভমন গিল তার কাছে যায় এবং যাওয়ার সাথে সাথেই শুভমন গিল তার সামনে হাত জোড়ো করে মাথা নিচু করে আশীর্বাদ নেয়। এই দৃশ্য দেখে সারা টেন্ডুলকারও পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল, এমনকি স্টেডিয়ামে বসে থাকা দর্শকরাও হতবাক হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে। কিন্তু শুভমন গিলের এই দৃশ্য দেখে সবাই কিন্তু তার ভক্তও হয়ে গেছে। রোহিতও হেসে গিলকে মন থেকে জড়িয়ে ধরে এবং তারপর দুজনেই অনেকক্ষণ কথা বলে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এবং লোকেরা এটিকে অনেক পছন্দও করে এবং তারা দুজনেই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, তোমরা শুভমন গিলের ভারতীয় সংস্কার দেখলে, কিন্তু এখন তোমাদের কি মনে হয় এবার কোন দল IPL 2025-এর ট্রফি জিতবে? তোমরা অবশ্যই নিচে তোমার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিও এবং এরকম নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।